পর লাশ পড়তে থাকবে, রক্তের বন্যা হয়ে যাবে, দেশটা গৃহযুদ্ধের মধ্যে চলে যেতে পারে। তাই আমরা সরকার, প্রশাসন, আলেম ওলামা, বিভিন্ন দল মতপথের লোকদেরকে একদিকে সাবধান করছি যে আপনারা আর গণতন্ত্রের পথে চলবেন না, কোরআন ভিত্তিক সংবিধানের অধীনে আর বন্দী থাকবেন না, গণতন্ত্র ত্যাগ করুন, অন্য কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করবেন না, আর কোরআন ভিত্তিক সংবিধানের আনুগত্য থেকে বের হয়ে আসুন, আল কোরআনকে সংবিধান মেনে নিন, কোরআনের আনুগত্য স্বীকার করুন। কোরআন মন্ত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত আনুগত্য স্বীকার করুন। আর আমি আপনাদের সকলের কল্যাণকামী বন্ধু, সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমি একমাত্র বৈধ নেতা। বাংলাদেশের সরকার অবৈধ সরকার, ইন্ডিয়ার সরকার অবৈধ সরকার, পাকিস্তান, চীন, রাশিয়া, আমেরিকা, এই সব সরকার অবৈধ সরকার। বৈধ সরকার হতে হলে আল কোরআনকে সংবিধান মেনে আল কোরআনের আইন দিয়ে নেতৃত্ব দিতে হবে, তাইলে হবেন বৈধ। আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা হয়, নেতৃত্ব দেয়, তারা অবৈধ নেতা, অবৈধ সরকার। বাংলাদেশের সংবিধান কোরআনের আঘাত করেছে। কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস মালিক হচ্ছেন আল্লাহ। আর গণতন্ত্রের সংবিধান ৭-১ ধারায় বলছে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে জনগণকে ক্ষমতার আসনে বসিয়েছে, এটা কোরআনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ। অতএব এই সংবিধান কোরআন বিরোধী সংবিধান। যারা ইসলামী দল গঠন করেছেন, আপনারা কি আদৌ ইসলামী দল? একটু ভালো করে গবেষণা করে দেখুন। আপনারা কোরআন বিধি সংবিধান মেনে, কোরআন বিধি সংবিধানের আনুগত্য স্বীকার করে, কোরআন বিধি সংবিধান দিয়ে যারা নেতা সরকার তাদের আনুগত্য স্বীকার করে দল গঠন করেছেন। অতএব আপনাদের দল ইসলামী দল নয়। যারা সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করছেন, আপনারা কি ঈমান আনছেন? আপনাদের অবস্থান কি ইসলামে? আপনাদের অবস্থান ইসলামে নয়, ইসলামের বাইরে। কারণ আপনারা গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করতে গেলে আপনারা এই গণতন্ত্রের সংবিধান, যেটা কোরআন বিধি সংবিধান, এই সংবিধান মেনে ইলেকশন করেন। এই সংবিধানের আনুগত্য স্বীকার করেই ইলেকশন করতে হয়। বিধায় আপনারা ইসলামী দল না, আপনাদের কর্মকাণ্ড ইসলামী নয়, কোরআন বিরোধী কাজ, কুফর এবং শিরক। গণতন্ত্রের অধীনে যারা নির্বাচন করবেন, প্রার্থী হবেন, যারা ভোট দিবেন, ভোটকে সমর্থন করবেন, ভোট চাইবেন, আপনারা সকলে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছেন। এই অবস্থা মারা গেলে আপনাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম অত্যন্ত মন্দ ঠিকানা। জাহান্নামে গেলে মহাক্ষতিতে নিমজ্জিত হয়ে গেলেন। তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে ঘোষণা করতে হবে জনগণ তথা কোনো মানুষ ক্ষমতার মালিক নয়, কোনো মানুষ আইনদাতা নয়, বিধানদাতা নয়, শাসনকর্তা নয়। আমি কোনো মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানব না। এই গণতন্ত্রের মাধ্যমে যারা মন্ত্রী হয়, আপনারা তাদেরকে মন্ত্রী মানেন কিনা? মন্ত্রী মানান মানে তাদেরকে রব মানেন। এমপিদেরকে এমপি মানান কিনা? এমপি মানান মানে তাদেরকে